ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। মানে সকালবেলা একটা বিড়ি না খেলে ঠিক জমি হাগাটা হয় না। ঠাকুর ঘরে ঢুকে আমি যতই পেচ্ছি আমরাই, যতই কট পারি, হাগা যেন আর বেরোয় না। একটু প্রেশার না দিলে কি আর হাগা বেরোয়? বাংলার ঘরে ঘরে এই রোগের শুধু একটাই ওষুধ আছে, সেটা হলো একমাত্র বিড়ি। কিন্তু লেওরা বিড়িটা পাবো এখন কোথায়? খানকির ছেলে বাপ আমার বিড়ির তাড়াটা তো ক্যাঁকে নিয়ে ঘুরে বেড়ায়। এক পিস বিড়ি যে চুরি করে খাবো সেটাও কোনো উপায় নেই ভাড়া। কই দেখি তো ভাড়া, বাপ তো এখানে মাঝে মাঝে বিড়ির তাড়াটা রাখে, আছে কিনা দেখি তো। কেন যে ভাড়া বিড়ির তাড়াটা ক্যাঁকে নিয়ে ঘুরে বেড়ায় বুঝি না বাবা। তোরই তো ছেলেরে ভাড়া আমি, যদি একটা বিড়ি লুকিয়ে খাই কি এমন তোর ক্ষতি হয়ে যাবে? কি এমন বালছেড়াই বা যাবে? এই তো ভাড়া বিড়ির তাড়াটা পেয়েছি, আগে ভাড়া একটা জমিয়ে বসে বিড়ি খাই, তারপরে নয় আগের চিন্তা করবো। মাত্র এক পিস বাদল বিড়ি, ও তার কি স্বাদ, যেন মনটা ভরে গেল। ও খানকির ছেলে, তোকে আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি, তুই কিনা মাদার চোদ এখানে বসে বসে বিড়ি টানছিস। ওই শালা গুডমানি বেটা, তুই কোথায় বিড়ি তারা পেয়েছিস বল আমাকে। ওইখানে টেবিলের উপরে ছিল বাবা বিড়ির তাড়াটা। আমি বিড়ি খাইনি বাবা, আমি বিড়িটা জ্বালিয়ে দেখছিলাম কতক্ষণ জ্বলতে পারে বিড়িটা। খানকির ছেলে, তুই বিড়িটা জ্বালিয়ে দেখছিলিস না বসে বসে বিড়িটা ফুঁকছিলিস? আমি কিছু দেখতে পাইনি ভেবেছিস খানকির ছেলে? সুধীর ভাই, আমাকে বোকা বানানো অত সহজ না। ও তার মানে সবকিছু তুমি দেখে ফেলেছো মা? তাহলে আর বাবা লুকিয়ে লাভ কি? হ্যাঁ আমি বিড়ি খাচ্ছিলাম তো কি হয়েছে? রোজ সকালবেলা উঠে একটা করে বিড়ি না খেলে আমার হাগা ক্লিয়ার হয় না, তো তার জন্য খেয়েছি, তো কি হয়ে গেছে? খানকির ছেলে, তোর এখনো বদ দিয়ে ফুল খসেনি আর তুই এই বয়সে কিনা বিড়ি খাচ্ছিস, আবার বলছিস কি হয়েছে? বেশি তেদর বেদর করবি তো মেরে গাঁড় ভেঙে দেবো তোর আমি। মেরে গাড় ভেঙে দেবে মানে? আমার গাড়টা কি মাটি দিয়ে তৈরি নাকি মা? আমার গাড়ে কোনো ইজ্জত নেই নাকি? তুই মেরে বললেই হবে ভেঙে দেবে? শালা পাটার বাচ্চা, তুই বিড়ি খাবি তো আমার বিড়িগুলো কেন চুরি করে খাচ্ছিস? আন্টি ছেলে, তুই বাপ হয়েছিস কি করতে? কোনোদিনও ছেলের হাতে এক পয়সা দিয়েছিস যে একটা বিড়ি কিনে খাবো? আরে ওই মাচ্ছা চোদ, তুই তো শুধু বিড়ি চুরি করিস না, তুই তো আমার টাকা পয়সা চুরি করিস। গুডমানি বেটা, চুরি করে বন্ধুদের সাথে পার্টি করিস, ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে মদ গাঁজা খাস। গোড়ে বেটা, আমি কিছু জানতে পারবো না ভেবেছিস নাকি? হ্যাঁ আমি বন্ধুদের সাথে গিয়ে আমি পার্টি বানাই, কিন্তু তোমার পয়সা নিয়ে গিয়ে আমি পার্টি বানাই এটা তোমাকে কে বলেছে? কেন রে মুরগি চোদ, তুই কি ভেবেছিলি আমি কিছু জানতে পারবো না নাকি? ফাটার সাথে রাস্তায় আজকে আমার হঠাৎ করে দেখা, সেই আমাকে সবকিছু জানিয়েছে। তুই গুডমানি কত বড় ফাটা মুখো। ফাটা তোমাকে এসব কথা বলেছে? ওই গুডমানি ভাই তো পরে নিয়ে এসব কথা বলবেই, নিজের চরিত্রের কথা কেউ কি কখনো কাউকে বলে? দেখেছিস মারা গুডমানি ভাই কিরকম হারামি, যাদের জন্য চুরি করে মরি তারাই বলে চোর। মারা ভালো মানুষের জোগাড় রইল না পারা। আরে ওই আটকাছি, কি গুঁই করে বলছিস? যা বলবি আমার কাছে বল। আর কি বলবো বাবা, তুমি না জেনে না বুঝে তোমার ছেলেকে এত কিছু কথা শুনিয়ে দিলে বাবা। তুমি তো ফাটা চরিত্রের কথা জানো না, তাই তুমি এসব কথা বলছো আমাকে। কেন, কি হয়েছে রে? খুলে বল আমাকে। বাবা ফাটা ও শালির সাথে পক করার জন্য ও তো ওর বাবার বাইকটা চুরি করে বিক্রি করে দিচ্ছে, আর আমি তো তোমার হাগার কারণে একটা করে বিড়ি চুরি করে খাই। আর ক্লাবে তো আমার কোনো ইজ্জত থাকবে না বলে কখনো কখনো তোমার পকেট থেকে কিছু টাকা করে নিয়ে ওদেরকে পাঠিয়ে দিই, এটা কি আমার দোষ? এতখানে বুঝলাম বাড়া, ফাটা আমার গাঁ চালানোর জন্য এতগুলো কথা বলেছিল আমাকে, যাতে আমি নিজের গাঁ জ্বালিয়ে তোকে কেলাই। চুদমানি কি ঢ্যামনা রে বাড়া, বাপ আর বেটার মধ্যে এখনই ঝগড়া লাগিয়ে দিচ্ছিল। তুই খোকা চিন্তা করিস না, এবার থেকে আমি তোকে রোজ 1000 টাকা করে দেবো। ফাটা ছাড়া তুই তোর আরও অন্য বন্ধুদের সাথে পুরো গাঁ ঠেলে এনজয় করবি, যাতে তুই আরও তাড়াতাড়ি গাঁ যেতে পারিস। তারপর আমি ওই চুদমানি ফাটাকে দেখছি, চুদমানি বেটার কত বড় সাহস, শেষে কিনা বাপ বেটার মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছিল। তুমি সত্যি বলছো বাবা? কাল থেকে তুমি আমাকে 1000 টাকা করে দেবে? হ্যাঁ রে গুদমানি বেটা, বলেছি তো দেবো, কিন্তু ফাটাকে দেখিয়ে গাঁ ঠেলে এনজয় করা চাই। হ্যাঁ বাবা, সে আর তোমাকে বলতে হবে না, ওই গুডমানি ফাটাকে আমি আর দলে রাখছি না। আমি ওকে হারে হারে টের পাতে চাই ও কত বড় মাথার চোদ। গুডমানি বেটা কিনা শেষে আমার ধান্দাটা বন্ধ করে দিচ্ছিল। হয় খোকা, এই খুশিতে দুজনে মিলে একটু কোলাকুলি করে নি। সেই কোন ছোটবেলায় তোকে একটু কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরেছিলাম, তারপর থেকে আর কখনো সময় হয়নি, আর সেটার আবার সময় এসেছে তোকে একটু মনে প্রাণে জড়িয়ে ধরার। আয় খোকা আয়, আর লেট করিস না। হ্যাঁ 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 এই তো বাবা আছি বাবা। আয় রে সোনা, রোন আমার, তোর মা সেই কোন ছোটবেলায় তোকে রেখে দিয়ে আমার কাছে চলে গেছে, সেই থেকে আমি তোকে মানুষ করছি। তুই আমার রাজার ধন, তোকে আমি খুব ভালোবাসি রে খোকা। সত্যি বলছো বাবা, তুমি আমাকে খুব ভালোবাসো? তাহলে এবার আমার বিয়েটা তাতে দিয়ে দাও না বাবা। হ্যাঁ রে খোকা, এবার আমি তোর খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবো। এবার আমি নতুন বৌমার হাতে ভালো ভালো রান্না খেয়ে খুব তাড়াতাড়ি মরতে পারবো। আমার আর কোনো চিন্তা থাকবে না খোকা, তোকে বৌমার হাতে তুলে দিয়ে চলে গেলে। পরের কাহিনীটা আমাদের এই ভিডিওর নেক্সট পর্বতে আসবে। এই নেক্সট পর্বটা কেউ মিস করবেন না। এরকম আরো নতুন নতুন মজাদার ভিডিও পেতে আর যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা দাবিয়ে আমাদের পাশে থাকুন। এতে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে আরো আগ্রহ করে তোলে। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।